আন্দোলনকারীদের পক্ষ থেকে প্রশ্নটা করা হয়েছে, আমি জবাবটা দিতে চাই। ইতিমধ্যে আমি বলেছি যে তদন্ত রিপোর্ট দাখিলের পরের প্রক্রিয়াটা হচ্ছে চিফ প্রসিকিউটর এই তদন্ত রিপোর্ট এবং তদন্ত রিপোর্টের সাথে সম্পৃক্ত যে সমস্ত দাখিলকৃত দলিলাদি সাক্ষ্য প্রমাণাদি আছে এগুলো বিশ্লেষণ করে তিনি ফর্মাল চার্জ তৈরি করবেন, অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে সেটি আদালতের কাছে দাখিল করবেন। আদালতে ফর্মাল চার্জ দাখিল করা হলে তখন থেকে আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে এবং এই যাত্রাটা ফর্মাল চার্জ দাখিলের পরপরই শুরু হবে। রায় পেতে কতদিন সময় লাগবে এইটা বলার ক্ষমতা চিফ প্রসিকিউটরের নেই, কারোরই নেই। কারণ এটি নির্ধারণ করবেন আদালত, এটি নির্ধারণ করবে পরিস্থিতি, কতজন সাক্ষী আদালতে সাক্ষী দেবেন, কতটুকু সাক্ষী নেয়ার প্রয়োজন হবে, মামলা প্রমাণের জন্য যত দূর যেতে হবে ততদিন সময় প্রসিকিউশনকে দিতে হবে। সুনির্দিষ্ট তারিখ দিয়ে কখনোই বিচার কার্য পরিচালনা করা যায় না, এটা উচিত নয়, এটা বিতর্কের তৈরি করবে, এটা সমালোচনার বিষয় হবে। সুতরাং তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে, এখন আমরা দ্রুততম সময়ের মধ্যে ফর্মাল চার্জ দাখিল করব এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। সেটা সমাপ্তি কত দিনে হবে সেটা আদালত নির্ধারণ করবেন, এটা আমাদের এখতিয়ারের বাইরে। জি, প্রথম কথা হচ্ছে যে সংশোধনী গত রাত্রে আইনে এসেছে, এটা আমরা দেখেছি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সেখানে রাজনৈতিক দল অথবা সংগঠন হিসেবে তারা যদি অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাদেরকে বিচারের আওতায় আনা যাবে বলা হয়েছে এবং বিচারে তাদের বিরুদ্ধে কি কি শাস্তি প্রয়োগ করা যাবে সেই বিষয়টিও এখানে আনা হয়েছে। গত রাত্রে মাত্র এই আইনটা প্রণয়ন করা হয়েছে। এখন আমরা ভবিষ্যতে সিদ্ধান্ত নেব যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত করা হবে কিনা এবং তাদেরকে বিচারের মুখোমুখি আনা হবে কিনা। এটা আমরা প্রাপ্ত তথ্য অনুযায়ী, যেটা আপনারা জানেন যে আমাদের কোনো এফআইআর প্রয়োজন হয় না, আমাদের তদন্ত সংস্থার কাছে যদি মনে হয় হ্যাঁ এই দলটি রাজনৈতিকভাবে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার, তাহলে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং যা যা আইনের ব্যবস্থা আছে সেগুলো চলমান হবে। মাত্র আইনটা হয়েছে, এখনই এই বিষয়ে মন্তব্য করার সময় আসেনি। দ্বিতীয় প্রশ্নটি ছিল কি বলছিলেন? দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হয়েছে, তারা আজকেই এসে যোগদান করবেন। দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে আমাদের এখানে যে সমস্ত মামলা বিদ্যমান এখন আছে সেটার মধ্য থেকে কিছু মামলাকে যদি আমরা দ্বিতীয় ট্রাইব্যুনালে নিয়ে আসতে চাই তাহলে প্রজ্ঞাপনের প্রশ্ন থাকবে, সিদ্ধান্ত নিয়ে সেই প্রজ্ঞাপনের মাধ্যমে কিছু মামলা যে এই ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার কিছু অংশ সেখানে ট্রান্সফার করা যাবে। এটা হচ্ছে একটা প্রক্রিয়া। দ্বিতীয় প্রক্রিয়াটা হচ্ছে নতুন করে যে সমস্ত পিটিশন আমরা এখন ফাইল করব, কেসগুলো ফাইল করব, মিসেলিনিয়াস কেসগুলো ফাইল করব, সেগুলো চিফ প্রসিকিউটরের সিদ্ধান্ত অনুযায়ী চিফ প্রসিকিউটর যদি দ্বিতীয় ট্রাইব্যুনালে যে সমস্ত মামলা ফাইল করবেন সেগুলো শুনানি দ্বিতীয় ট্রাইব্যুনালের হবে। যেগুলো শুনানি প্রথম ট্রাইব্যুনালে করতে চাইবেন ওখানে পিটিশন দেবেন, সেটা সেখানে হবে। সুতরাং কোন মামলাটি কোন ট্রাইব্যুনালে যাবে নতুনগুলো, এটা মূলত প্রসিকিউশন ডিসাইড করে সেই কোর্টে যাবেন। আর পুরাতন মামলাগুলোর মধ্য থেকে কোনগুলো এখানে আসবে এটা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে এখানে শিফট হবে অথবা হবে না।